আয়েশা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার 1120 টাকা বেশি আছে। তো প্রত্যেকের কত টাকা আছে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা 23 নম্বরের প্রশ্নটি। খুবই চমৎকার একটি প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধানটা বুঝে করতে পারি। ধরো এ হচ্ছে আয়েশা আর এ হচ্ছে আমেনা। এই প্রশ্ন থেকে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কার কাছে কম আছে এবং কার কাছে বেশি আছে। আমেনার চেয়ে আয়েশার 1120 টাকা বেশি আছে। তার মানে আমেনার চেয়ে আয়েশার বেশি, তাহলে আমেনার কি হবে? কম। এই যে আমেনার হচ্ছে কম এবং আয়েশার কি বেশি। তাহলে আমরা প্রথমেই নির্ধারণ করব কার কাছে বেশি এবং কম আছে। তাহলে আমরা কম যার কাছে আছে তার বিষয়টাকে খেয়াল করব। তাহলে আমেনার কত টাকা কম আছে? যেহেতু আয়েশার 1120 টাকা বেশি আছে, তার মানে আমেনার অবশ্যই 1120 টাকা কম আছে। এই যে ফিগারটা, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? মোট টাকার পরিমাণ হচ্ছে 12,756। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মোট টাকাকে নির্দেশ করা হচ্ছে। আর এই যে এখানে এই অংশটা আর এই অংশটা, এটা হচ্ছে সমান সমান অংশ, আর এটা হচ্ছে বাড়তি, মানে যার কাছে বেশি টাকাটা আছে, যত বেশি আছে সেটা নির্দেশ করতেছে এই অংশটা। তাহলে বেশি কার কাছে আছে? আয়েশার কাছে। তাহলে আমাদের বেশি যেটা আছে সেটা আমরা যদি বাদ দিই মোটটা থেকে, তাহলে থাকে হচ্ছে এই অংশটা। আর একে যখন দুই ভাগে বিভক্ত করব তখন কি হবে? আয়েশা এবং আমেনার যে টাকার পরিমাণটা সেটা সমান সমান হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব কার টাকাটা? কম, যার টাকাটা কম কার ছিল? হচ্ছে আমেনার। তাহলে আমেনার টাকাটা যখন পেয়ে যাব, আয়েশারটা কিভাবে পাবো? আমেনার চাইতে কিন্তু 1120 টাকা আয়েশার বেশি আছে। তাহলে আমেনার টাকা পাওয়া মাত্রই আমরা আমেনার টাকার সঙ্গে কি করব? এই 1120 টাকা যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো কারটা? আয়েশারটা। আর এইটাই কিন্তু এখানে লেখা আছে কিভাবে, যে আমেনার কাছে হচ্ছে এই যে মোট টাকা থেকে আমাদের বাড়তি যে টাকাটা ছিল, বাড়তিটা কোনটা? এই অংশটা। আর এখানে কত টাকা? 1120। এটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে তার অর্ধেক টাকা হচ্ছে কি আমেনার কাছে থাকবে, কারণ আমেনা হচ্ছে কম। তাহলে আমেনার টাকাটা আমরা এইখানে এই যে বিয়োগ করে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করে আমরা বের করে ফেললাম যে 5,818 টাকা হচ্ছে আমেনার কাছে। আর আমেনার কাছে টাকাটা যখন আমরা পেয়ে গেলাম, তো আমেনার টাকাটার সঙ্গে কি করব? এই যে বাড়তি যে টাকাটা, বাড়তি বলতে কত টাকা বেশি আছে আয়েশার কাছে? 1120। আর এই আমেনার টাকার সঙ্গে 1120 টাকা আমরা যোগ করে দিয়ে পেয়ে যাব কি? আয়েশার টাকাটা। এটাই হচ্ছে প্রক্রিয়াটা। এই ফিগারের মাধ্যমে তুমি কিন্তু সহজে বিষয়টা বুঝতে পারার কথা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে।